আমরা তাজমহল দেখতে আসছে যে এই যে দেখ তাজমহল, এই যে দ্বিতীয় তাজমহল। এই গেপগুলা তখনকার সন্ধ্যা হলে এই জায়গায় মোমবাতি জ্বলে এদিকে এই সব জায়গায় যত গ্যাপ আছে ওই সব জায়গায় বড় বড় মোমবাতি জ্বালাইতো। তখন এটা উজ্জ্বলিত হইতো, অনেক সুন্দর দেখা যেত। আমরা এখন লালবাগ কেল্লায়, আর এই যে আমাদের টিকিট, এটা হচ্ছে লালবাগ কেল্লা। এখন ভিতরে যা ঢুকবো ইনশাল্লাহ। আর এখন আমরা প্রবেশ করলাম এই যে লালবাগ কেল্লা। আর পেছন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ। আর এটা ইতিহাসও আছে অনেক, 3 প্রজন্ম মিলে এটাকে কমপ্লিট করতে পারে না। আসলে এই যে লালবাগ কেল্লা যেটা আসলে সুন্দর সুন্দর না রে, মানে আস্তে আস্তে জীবন শেষ বা এই রাস্তা কি যে একটা অবস্থা হয়েছে না। তারপরে যে সুন্দর জায়গা কিরে হালা এদি দেখ কোরআন জানা কেমন? না না, তুই পিছিয়ে দেখো। দেখছিস কি এটা? বাংলা তাজমহল, এটা বাংলাদেশের তাজমহল। দেখছিস এটা কি পিছনে? গ্রাউন্ডে কি দেওয়া হবে ওটা আমরা দেখতে আইছি। লালবাগ কেল্লায় পড়ছি যেন 3 শাসক এটা কই দেখানো কমপ্লিট করতে পারে। যেহেতু ওটা বসে আসছ না, দেখ আমরা তাজমহল দেখতে আসছে যে এই যে দেখ তাজমহল, এই যে দ্বিতীয় তাজমহল। ওই দিক দেখ, ওই তাজমহল। গ্রামে যাবো আসছ আর কি দেখবি, গ্রামের মানুষ তারা। আর আমরা দেখ ঢাকা শহর ঘুরে বেড়াইতেছি ঈদের ছুটিতে। যা 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 ওখানে যা দেখ, এগুলো দেখ কত সুন্দর সুন্দর। এই দেখ কত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর এলাকা। এই যে কত সুন্দর দেখছস, কত সুন্দর সুন্দর নিয়ামত, সব আল্লাহর নিয়ামত। আর তুই যে এবারে গ্রামে বসে আসছস, গ্রামে কি গুলা পাইবি, নিয়ামত গুলা পাইবি। এই যে কত বড় বড়, এটা কি বিল্ডিং না? এটা মনে হয় রাজা রানীদের এই জায়গায় গোরস্থান ছিল, গোসলখানা। এটা কি? এটা কি ঝর্ণা ছিল? এটা মনে ঝর্ণা ছিল, এটা মনে হয় মহল ছিল না, রাজমহল। আসলে সুন্দর না রাজমহল, মেবি এটা রাজমহল ছিল। এটা কি মানে বুঝতেছি না তো। এটা হচ্ছে, এটা মনে হয় ওদের একটা নকশা। কোনটা ও মানে এটা একটা ড্রোন ক্যামেরা দিয়ে একটা শুট নিয়ে দিছে আর কি। সংক্ষিপ্ত না যা যা আছে তা। এদিক দিয়ে আইলাম না কেবল, এই যে 2 সাইড দিয়ে বেড়াইলাম, ওই দিক এদিক দিয়ে ঢুকছে উপরে যায়। বন্ধ হয় বেটা, উপরে লোক যাইতেছে, বন্ধ 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 থাকলে থাক। এটা এটা হচ্ছে এখান দিয়ে ওইটা মনে হয় বারিন্দাতে হাওয়া বাতাস তো ঘোরাঘুরি করতে হয় আর কি। এই কেল্লা, এই যে এইগুলা যে দেখতেছেন, এই গ্যাপগুলা তখনকার সন্ধ্যা হলে এই জায়গায় মোমবাতি জ্বালাইতো। এদিকে এই সব জায়গায় যত গ্যাপ আছে ওই সব জায়গায় বড় বড় মোমবাতি জ্বালাইতো। তখন এটা উজ্জ্বলিত হইতো, অনেক সুন্দর দেখা যেত। এই মূল আকর্ষণীয় ছিল, এই ভবনের মূল আকর্ষণীয় ছিল এই মোমবাতিগুলা। আর যেটা জ্বালানোর পরে এই ভবনটা অনেক সুন্দর হয়ে যেত, এইটাই আর কি রহস্য। আর এখন যে ভিতরে ছিলাম এটা হচ্ছে বাইরের সাইড, এই রাজমহলের এটা হচ্ছে বাইরের দিকটা, মানে ভিতরে যেরকম অসাধারণ বাইরে দিয়ে এরকম।
আমরা আমরা যদি ইতিহাস নিয়ে যদি লালবাগ নিয়ে যদি পড়ালেখা করি, মানে আমরা যদি গবেষণা করি, তাহলে আমরা পাই যে এই লালবাগ কেল্লার অসম্পূর্ণ কাজ ছিল, মানে সম্পূর্ণ হয় নাই। এখন বুঝতেছি না অসম্পূর্ণ কাজ কি এটা, এই যে এগুলো অসম্পূর্ণ কাজ, এদিক অর্ধেক হয়েছে অর্ধেক হয় না, হ্যাঁ। আর আমরা যা দেখলাম ওই দিক সব হয়েছিল। অসম্পূর্ণ কাজ আমার মনে হয় যেটা ছিল যে হ্যাঁ পরি বিবি যে ছিল, যে লাস্ট একদম 3 নাম্বার শাসক, এই জায়গায় 3 নাম্বার শাসক পরি বিবি, ওর হাত দিয়ে ওই তো কাজ শুরু করছিল কিন্তু শেষ করতে পারে না। এর আগে আল্লাহ তাআলা হ্যাঁ 2 নাম্বার ছিল, 2 নাম্বার শাসক ছিল। আর আমার মনে হয় এটাই অসম্পূর্ণ কাজ, যেটা কমপ্লিট করতে পারে নাই। আর যেহেতু কমপ্লিট হয় নাই, এর কারণেই এই সম্পূর্ণ জায়গাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জনগণের জন্য, যারা জনগণ ছিল আর আসবে দেখবে নির্দেশনগুলা, মানে বাংলার নির্দেশনগুলো এগুলা ছিল, ওরা যেন মনে রাখে। এজন্যই হয়তো বা এগুলা সম্পূর্ণ করতে পারে নাই 3 নম্বর শাসক পর্যন্ত। যে আমরা যে জানি কেল্লার কিছু আংশিক কাজ বাকি ছিল, সম্পূর্ণ কাজ হয় নাই। আর সম্পূর্ণ কাজ আমরা ওই দিক তো ঘুরে আসলাম, আর ওই দিক যা যা দেখলাম সবই ঠিকঠাক আছে, সবই শুধু এই জায়গাটা দেখতে আছে, এটা শুধু কমপ্লিট না। আর এখান থেকে যা আছে, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যা আছে, এই কয়েকটা কিছু কাজ শুধু কমপ্লিট হয় নাই। আর ওই পাশে যা আছে সব কমপ্লিট হয়েছে, শুধু এই পাশে ছাড়া। এটাই আমরা ইতিহাসে দেখতে পাই যে এই জায়গাটার কথাই ঐতিহাসবিদ যারা ওইটা এই জায়গার কথাই তুলে ধরছিল যে এই জায়গাটাই কমপ্লিট হয়নি। বর্তমানে আমরা যে জায়গায় বসে আছি ওইখান থেকে এই যে জাস্ট এই ভিউটা অনেক সুন্দর, কারণ এখান থেকেই সব কিছু দেখা যাইতেছে। মানে এখান থেকে সব এই যে এই জায়গাটা এটা আরও বেশি সুন্দর দেখা যাবে, জুম করে দেয় এই যে এটা। যে আমরা এখন যে এখানে আছে, এই যে যত কিছু আছে এই জায়গায়, এই আশেপাশে যা কিছু সব কিছু এখন ঘুরে আসলাম, হ্যাঁ। আর এখান থেকে এটা উঁচু জায়গা, আর এখান থেকে সম্পূর্ণ ভিউ, এই সবটা ভিউ দেখতে আসলে অসাধারণ লাগতেছে। এই যে আমরা এখান থেকে কেবল হেঁটে হেঁটে সব কিছু হাঁটলাম, গাড়িও গেলাম, কিন্তু এইখান থেকে মনে হচ্ছে আসলে সার্থক হয়েছে। এখান থেকে পুরা ভিউটা দেখলে মনটা আসলে শান্তি হয়ে পড়ে। মানে এটা হচ্ছে একটু উঁচু জায়গা, আর এইখান থেকে এইগুলার ভিউ, এই যে এটা কেবল আমরা ঘুরে ঘুরে আসলাম, হ্যাঁ। এই সবটা আমরা ঘুরে আসলাম, পরে ওই দিক ওই কেল্লাটা ঘুরে আসলাম, এই দিক এই কেল্লাটা ঘুরে আসলাম, আর এই পাশে এখন যাওয়া হয় নাই। আর এইখান থেকে মোট কথা হচ্ছে এই ভিউটা আসলে অস্থির। আমরা একটা দিন জানি এই যে সুড়ঙ্গ পথ, এদিকে এই যে সুড়ঙ্গ পথ, এটা আসলে কই গেছে, এটা দিল্লি গেছে না লন্ডন গেছে না আমেরিকায় গেছে, এটা কেউ জানে না। কে বা কারা জানে এদিকে একটা কুকুর পাঠাইছিল, হ্যাঁ, যে আসলে কুকুরটা ফিরে আসে কিনা, অথবা কোন পর্যন্ত গেছে ক্যামেরা স্যামেরা দেওয়া পাঠাইছে, কিন্তু অর্ধেক প্রতি যা কুকুরের খবর নাই, আর ওই কুকুর কোনোদিন ফিরে আসে না। আসলে বর্তমান এটা এই সুড়ঙ্গ পথ কোথায় গেল আর কোথায় যে শেষ হয়েছে এটা এখনো আমরা কেউ জানি না। আর এটাই বাস্তব। আমার কথা হইল কি যে এইটা তো 3 শাসক এই কালারে তুমি ফেসবুকে অনেক চেষ্টা করছে যে 3 জন মিললা এটা মানাইব, কিন্তু আমার বড় কথা হয়েছে যে এই সুড়ঙ্গটা এটা তো আসলে একটা রহস্যময়, এটা রহস্য উদ্ঘাটন এখন কে করতে পারে না। যেহেতু এটা একটা রহস্য, এই সুড়ঙ্গ পথ কোথায় যে শেষ হয়েছে এটা যেরকম আমরা জানি না। আর 3 শাসক মিলে সম্পূর্ণ কেল্লাকে কোন কারণে কমপ্লিট করতে পারলো না এটাই বুঝতেছি না, মানে কেন পারলো না। আমার যদি মিস্টার বিস্ট অথবা ওই নাম না কি জানি একটা ইউটিউবার তাইফ,
মিস্টার বিস্ট আর তাইফের সাথে যদি এরা তো বিশ্বের 1 নম্বর ইউটিউবার ওরা না, ওর সাথে যদি আমার যোগাযোগ থাকতো তাই আমি কইতাম যে আমাদের লালবাগ খেলায় আসেন 2 দিন থাকেন, সম্পূর্ণ খরচ আমি দিব, আপনার ওই গুহার ভিতরে কি আছে না আছে এটার ভিতরে যে আপনারা যা দেখেন। কারণ ওরা তো বিশ্বের বড় বড় রেকর্ড ভাঙছে না, এরকম বড় বড় গুহাতে গেছে, অনেক কিছু যা সত্য উদ্ঘাটন করছে, মানে আসলে ওরা জিনিস ওগুলো আমি দাওয়াত দিবই ইনশাল্লাহ। আর এখন যে জায়গায় আছে এটা হচ্ছে এই কেল্লার একদম শেষ বাউন্ডারিটা হচ্ছে এটা, সব কিছু ঘুরে ঘুরে এখন এই জায়গায় এসে পড়ছে। আর আমার কাছে মনে হয় মেবি যেটা এই জায়গায় যে 2টা গম্বুজ দেখলেন, এই যে 2টা গম্বুজ দেখা যাচ্ছে, এই যে 2টা গম্বুজ, এটা মসজিদ যারা এই রাজস্ব ভবনের সদস্য ছিল ওরা এই যে সম্ভবত নামাজ আদায় করতো। আর এটা মনে হয় পুকুর ছিল, এটা এই যে মনে গোছল মোছল করতো, এখন সব শুকায় গেছে। আর এখান থেকে দাঁড়ালে সম্পূর্ণ বাউন্ডারি দেখা যায় ওই কত দূরে। আর এই সবগুলো আজকে ঘুরলাম, আর কিছু দেখলে দেখাবো, আর যদি না দেখি চলে যাবো। মানে যে জায়গায় যাইতেছে ওইদিকে শুধু গোসলখানা, ওইদিকে একটা গোসলখানা দেখলাম, ওই পাশে আরেকটা দেখলাম, এর ভিতর 2টা দেখছি, আর এই যে আরেকটা। মানে ওরা শুধু কি গোসলই করতো না চলাফেরাও করতো, জায়গা তো মাশাআল্লাহ অনেক। আমরা এই জায়গায় ঢুকছি 10:30টার দিকে না, 11টা আছে, 11:22 জায়গায় ঢুকছি। তখন আমরা কিছু খাই নাই, কিন্তু এই যে সব কিছু ঘুরে এখন আমরা ক্লান্ত আর গলা শুকাই গেছে অনেক কোনাকে, যে পানি আনমু কইরা পানি আনা হইলো না। আর এখন যেতেছি পানি আনতে, পানিটা খায়া নিজের একটু শান্তি কইরা এক জায়গায় রিল্যাক্স করার পর পরে মনে হয় বাইরে যাবো। আর বাইরে না যাই তো ঘোরাফেরা করবো, আর তো দেখতেই পারবে। আর শেষবেলা একটা আকাম হয়ে গেল, এই যে শালার পাঞ্জাবিটা চিড়ে গেছে। বলছিলাম যে পানি খাইয়ে না, এই পানি আনতে যায় ওই ডালের সাথে লাগে ওর এই গাছ আছে না, মাঝখানে গাছের ডালের সাথে লাগে ওর পাঞ্জাবি গেছে চিড়া। আরে অরে ভিক্ষুকে বলতে যাচ্ছে, এই ভিক্ষুক, হ্যাঁ মন খারাপ করিস না, পাঞ্জাবি একটা কিনা যা। তুই রাস্তাতে হাঁটবি, ভালো করে হাঁটবি না, ভালো হয়েছে না। সালে এই লালবাগ কেল্লার কাজ শুরু হয়। আলমগীরের ছেলে আজম শাহর দ্বারা এই কাজ শুরু হয়। যখন বাদশাহ আলমগীর মারা যান তখন আজম শাহ চলে যায় দিল্লিতে যাওয়ার সময় এটার কাজ বন্ধ ছিল। এরপর যখন তার ছেলে এটার 1680 সালে এটার কাজ ধরেন, তখন শায়েস্তা খাঁ মৃত্যুবরণ করেন। এরপর তার বংশধর পুরী বিবি এটার কাজ শুরু করেন। তারপরও যখন তার কন্যা পুরী বিবি মারা যান তখন এইটার কাজ বন্ধ হয়ে যায়, আর এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার কারণে এখন আমরা আসতে পারতেছি আর দেখতে পারতেছি। বাই লালবাগ কেল্লা, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এবং তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন। বাই, আল্লাহ হাফেজ। उस पुलिस वाले को क्यों मारा रे? किसी को मारा तो पुलिस ढूंढेगा, पुलिस वाले को ही मारा तुम्हारे जैसा डॉन ढूंढेगा।